তাহলে আল্লাহর নবী বলেছেন আমি দুনিয়াতে বেঁচে আছি, সাহাবারা বিপদে পড়লে আমার কাছে এসে তারা আমার কাছে এসে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আমি চলে যাওয়ার পর পীর মাশায়েখ ওলি আউলিয়া হাক্কানি আলেম ওদের কাছে গেলে ওরাও তোমাদিগকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। এবার আমি আপনার কাছে বলছি, আপনারা মসজিদে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, বাড়িতে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো। মসজিদে যদি আপনি এশার নামাজটা দেরি করে পড়েন, মুয়াজ্জিনের যে দায়িত্ব দরজা জানালা বন্ধ করা, আপনি দেরি করে নামাজ পড়লে উনি তো দরজার কাছে তালা চাবি নাড়া দেবেন। প্রত্যেকের নামাজ পড়া হয়েছে, এখনো তুমি কি করছো শেষ করো। বেশি পড়ার ইচ্ছা যদি থাকে মনে মনে বলবে তুমি বাড়ি গিয়ে পড়ো। তাহলে মসজিদে আমি বেশিক্ষণ ইবাদত করতে পারবো না, কেন সমাজ নিয়ে আমাকে বেরোতে হবে, পার হতে হবে, ঢুকতে হবে। তাহলে ইবাদত মসজিদে বেশি করা সম্ভব হয় না। আপনাকে বলছি এখানে যদি এশার জামাত করা হয়, যদি আপনি দেরি করে নামাজ পড়েন, আলেম ওলামা হযরতদের সময়ের মধ্যে তারা মাইকে কথা বলবে, আপনার নামাজ পড়াটা তাদের কাছে খারাপ মনে হবে। তাহলে এখানেও বেশিক্ষণ ধরে নামাজ পড়তে পারবেন না। আপনি যদি বলেন হুজুর আমি ঘরে নামাজ পড়বো, তবে একটাবার হিসাব করে দেখো, আপনার এত বড় ভিটে বাড়ি সম্পদ আছে, একতলা দোতলা তিনতলা বিল্ডিং ঘর আছে, এত বাড়ি জলা জমি ভিটে বাড়ি ঘর বাড়ি আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেখানে আপনার সাইকেল আর বাইক রাখার জন্য আপনি একটা কামরা বানিয়েছেন যাতে চুরি না হয়, ওটা ভালো। ছাগল বকরি মোষ কিংবা গরু ভেড়া এগুলো রাখার জন্য আপনি একটা ঘর বানিয়েছেন, অবশ্যই এটা ভালো। কিন্তু আপনার বাড়িতে জামাই মেয়ে আসার জন্য থাকার জন্য স্পেশাল একটা ঘর বানিয়েছেন, এটা ভালো। আপনি চিকেন ফ্লাইট কিংবা রান্না করার জন্য একটা আপনি চিকেন শপ বানিয়েছেন রান্নাশাল, ওটা অবশ্যই ভালো। তবে চাচাজি 40-70 বছর বয়স হয়ে গেছে, মসজিদে তো বেশিক্ষণ নামাজ পড়া সময় দিতে পারলেন না, এখানেও বেশি সময় দিতে পারলেন না। তাহলে যে পরিবার বাড়ি 8টা-10টা পরিবার 24 ঘন্টা তারা বারান্দায় চলাফেরা করে, এবার বলেন চাচাজি তুমি নামাজ পড়েছো 70 বছর, কোন জায়গায় নামাজ পড়িয়েছো জবাব দাও। ছাগল বকরির জন্য ঘর বানিয়ে দিয়েছো, নাতি পরীক্ষা দেবে তার জন্য কামরা বানিয়েছো, মেয়ে জামাইয়ের জন্য ঘর বানিয়েছো, রান্না করার জন্য ঘর বানিয়েছো, বাথরুম পায়খানার জন্য 3 লক্ষ টাকার ঘর বানিয়েছো। তুমি যে আল্লাহর ইবাদত করবে, তোমার নির্ভেজাল ইবাদত করার জন্য তোমার কোন কামরা আছে জবাব দাও। কথাটা বুঝতে পারছেন? ইবাদত নাজাত খুব সহজ না। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যদি বলেন হুজুর আমি বারান্দায় নামাজ পড়ি, আপনার বৌমা বড় বৌমা বললেন আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাত খুলি, বড় বৌমা ভাত খুলে বসে আছেন। আপনি যদি দেরি করে নামাজ পড়েন, বড় বৌমা বলবে বড় ছেলে ঘুমিয়ে পড়েছে আমাকে ডাকছে। আপনার তো নামাজ পড়ার দেরি হলে বড় বৌমার কষ্ট হবে। আবার আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, তাহলে নিজের এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে। আপনি যদি বলেন হুজুর আমি ঘরে নামাজ পড়ি, অধিকাংশ কামরা হলো 10-12 কিংবা 8-10, একটা খাট পড়লে, আলমারি ড্রেসিং টেবিলে একটা চেয়ার রাখলে আর শোকেস আলমারি রাখলে, আপনি হিসাব করে বলেন ওই ঘরে কি নামাজ পড়া সম্ভব হতে পারে? তাহলে মসজিদে ইবাদত করার সুযোগ আপনি পেলেন না, আপনি এখানেও পেলেন না, আপনি আপনার ঘরে বারান্দাও নিরাপত্তা পেলেন না, আপনার ঘর বানিয়েছেন লক্ষ টাকা দিয়ে, সেখানেও আপনি সুস্থ হালাতে ইবাদত করার জায়গা পেলেন না। তাহলে পরের জন্য জায়গা ঘর করে দিয়েছো, কামরা করে দিয়েছো, 3 লক্ষ টাকার বাথরুম বানিয়েছো, 1 লক্ষ টাকা দিয়ে পলিথিন দিয়ে বাইক সাইকেল রাখার ঘর বানিয়েছো, রান্নাশাল বানিয়েছো, ছেলে মেয়ে নাতির পরীক্ষার জন্য স্পেশাল কামরা বানিয়েছো। এবার নিজের তোলা ফাঁকা হয়েছে না হয়নি? আমার কথা বুঝতে পারছো ভাই?
তাই আমি আপনাকে শুধু একটা বার বলছি, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আপনাকে কিভাবে নামাজ পড়তে হবে পৃথিবীর কোনো আলেম বলবে না, এটাই আপনাকে পীর সাহেব আপনাকে বলবে। যারা পীর মুরিদি তারাই আপনাকে বলবে। যদি বলেন কেন, আপনি ফুরফুরা শরীফে যাবেন, যদি কোনো পীর সাহেব হুজুর থাকে, মুরিদদের সঙ্গে কথা বলার জন্য ওপেন একটা ধলুস ঘর করা আছে, সেখানে মুরিদরা এসে বসে বসে কথা বলবে। কামরায় চলে যাবে, স্পেশাল একটা হজরাখানা আছে, হুজুর সেখানে রাত জেগে জেগে ইবাদত করবে। বাড়ির পরিবারের কামরা যাবে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা বাপ মা আছে, তাদের সঙ্গে সম্পর্ক হবে। তাহলে একটা পরিচয় হলো বাড়ি পরিবারের সঙ্গে, একটা পরিচয় হলো মুরিদদের সঙ্গে, আর একটা পরিচয় হলো ছোট্ট কামরা আমার নাজাত পাওয়ার জন্য, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য একটা কামরা। কিন্তু সমাজে দেখো, আমরাই তো এত বছর ধরে ইবাদত করে দাড়িটা সাদা করে ফেলেছি, কিন্তু আল্লাহর প্রতি ইবাদত করার জন্য যাতে আমার নাতি পোতা বিয়ে বাচ্চা ডিস্টার্ব না করে, এমন কোন স্পেশাল ছোট কামরা কি আমরা বানিয়েছি? এবার যদি বলেন হুজুর বানাইনি, নামাজ পড়েছি, তোমার নামাজ 99.% আল্লাহর দরবারে গেছে কিনা আমার সন্দেহ হচ্ছে। 99.% ও আমার জানার যুবকের, আমি আপনাকে বলছিলাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। এত বছর তো বয়স হয়ে গেল, লক্ষ টাকা মসজিদে দান করেছেন, জলসায় 2000, 4000, 5000, 15টা বছর ধরে আপনারা আমরা দান করেছি। 40টা বছর বয়স, 60 বছর বয়স, 36 বছর বয়স, জীবনে হাজার হাজার টাকা ইনকাম করলাম। রাতে এ জেলা ও জেলা বিভিন্ন জেলায় ঘুরলাম, নবী নবী বলে প্রশংসা করলাম। একটা বার কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি শয়নে স্বপনে ঘুমের হালাতে রাসূলুল্লাহ দিদার পেয়েছি? তাহলে একদিকে নামাজের সুবিধা আমি হারালাম, অপর দিকে নবীর দিদার আমি হারালাম। এবার যদি বলি আমি জান্নাতে যাব, তাহলে এটাই তো বিয়ে না করে সন্তানের আশা। চলেন আপনাকে বলতে চাই, নবীর দিদার পাওয়ার অনেক কষ্ট কথা অনেকে বলে, কিন্তু আমি আপনাকে সহজে একটু বুঝিয়ে দিতে চাইবো। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যখন পীর সাহেবের হাতে হাত দেবেন, আপনাকে যখন সবক দেবে, আপনাকে যখন তরিকা দেবে, জোহরের নামাজে কষ্ট হবে না, আসরের নামাজে কষ্ট হবে না, আপনাকে মাগরিবের নামাজে একটু কষ্ট হবে। আমি বলছি আল্লাহ আর নবী কিভাবে পাবেন? পৃথিবীর কোনো হুজুর যদি না বলে, আমি আপনাকে সহজ পন্থা বলছি, যে পন্থা আমি নিজে করি আপনাকে বলছি, তাহলে এটা তো প্র্যাকটিক্যাল, এতে সন্দেহ হবার কোনো জায়গা নেই। মাগরিবের নামাজের শেষে আপনি 3 বার সূরা, 3 বার তওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি শুধু মোনাজাত করবেন পীর মাশায়েখ বাপ মার দরবারে। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দিদার দাও, নইলে আপনার হাবিবের দিদার দাও। আপনি দোয়া করবেন, মোনাজাত শেষ হয়ে গেল, নিয়াত করবেন আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জোনা পীর সাহেব হুজুর কিবলার ওসিলায় আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ তাআলার পক্ষ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী জলি জেকের আমার কলবে আসো। আপনি নাভি থেকে নিয়ে বুকের এই জায়গাটায় রুহু, এখানে নয় এখানে রুহু, এখান থেকে কাঁধে আসবেন, এখানে তোমার বাপ মা স্মরণ করবেন, মাতার তালতে আসবেন ইলাহা, এখানে মা ফাতেমা, চারিদিকে পাহারা দিচ্ছেন হযরতে আলী হুজুর। আপনি ইল্লাল্লাহ বলে এখানে মারবেন, উপরে আছে আমার আপনার নবী, নিচে আছে ইমাম হাসান আর হোসেন। আপনি যদি এমন করে জিকির করেন, তাহলে সাধারণত জিকির আর আপনার জিকির আসমান আর জমিন পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচাজি 40টা বছর তো বলেছো আমি পীরের মুরিদ, 60টা বছর ধরে বলেছো হুজুরকে মানি, এমন জিকির কি আপনি জীবনে একটা সপ্তাহ করেছেন? করিনি। কিন্তু মুখে বিশাল তোড় আছে, আমি অমুক হুজুরের মুরিদ। ও তোড় রেখে ঘোড়ার কচু কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ হবে না।
মুখে বলতে পারে এবারে ইলেকশনে একদম 10/10 পাবো, কিন্তু আদৌ কি হয়? মুখ আর অন্তর অনেক পার্থক্য। আপনি মাগরিবের এমন করে ইবাদত করলেন, চলেন এবার এশার নামাজে যান। এশার নামাজে আপনি তোর তওবা শরীফ পাঠ করে দোয়া খায়ের মোনাজাত করলেন। মোনাজাত করার পর নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলার ওসিলায় আমার নবীর দিকে মতওয়াজ্জা হই। নবী পাকের কলব হইতে মহব্বত, জিয়ারত, ভালোবাসা আমার অন্তরে আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 100 বার করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আমার নবীর দিদারের জন্য আপনি চেষ্টা করবেন। আপনার যদি দিদার নসিব যদি না হয়, তবে হুজুর আমার ব্যাখ্যা করেছেন, কেউ যদি জবান দুই ঠোঁটের মাঝখানে, দুই পাশার মাঝখানে দুটো জিনিসকে যদি কেউ হেফাজত রাখে, আর যদি হালাল খাদ্য খায়, আল্লাহ চাইলে 40-42 দিনে মাথায় আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। নবী বলেছেন, যারা আমার দিদার পাবে দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণকালে টেনশন নাই, কবরে কোনো চিন্তা নাই, হাসরে মাঠে চিন্তা নাই, জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই। আসেন না একটাবার এই লাইনে, কেউ আপন না। আল্লাহ, আপনি যদি এশার নামাজে দরুদ শরীফ পাঠ করে তবুও যদি বছর কি বছর হয়ে যায়, নবীর দিদার যদি না পাও, চলো এবার ফজরের নামাজে আপনি তওবা শরীফ পড়ে দোয়া খায়ের করলেন, তরিকা মাস করবেন। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে মতওয়াজ্জা হই। তানার কলব হইতে মহব্বত হয়ে দিদার আমার প্রতি নসিব হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনি এমন তাসবিহ পাঠ করবেন 100 বার, যদি করতে করতে খাজা আজমিরি রহমাতুল্লাহর সঙ্গে দিদার যদি নসিব হয়ে যায়, খাজা আজমিরি রহমাতুল্লাহ যিনি আল্লাহকে পেয়েছে, নবীকে পেয়েছে, তাকে যদি পেয়ে যাও, উনি তো তোমার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি খাজা হুজুর রহমাতুল্লাহর দিদার যদি আপনি নসিব পেয়ে যান, আপনার একটা তরিকা মাস, আপনি এক তরিকার আল্লাহর ওলি। জোরে বলেন, কে বলেছে কঠিন? জানিনি বলে তাই, করিনি বলে তাই। খাজা আজমি রহমাতুল্লাহ আলাইহি দিদার হয়ে যাবে, খাজা হুজুর আপনাকে সার্টিফিকেট দেবে, এক তরিকা হয়ে গেছে। কোনো হাক্কানি যারা আল্লাহর ওলি, যাদের কাশফ শক্তি আছে, তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা তরিকা হয়ে গেছে, আমি এক তরিকার ওলি হয়েছি। হুজুর দেখে বলবে, হ্যাঁ বাবা তুমি এক তরিকার ওলি হয়েছে। পৃথিবীর লোক সার্টিফিকেট দেবে না, যিনি পীর ওলি হাক্কানি তার কাছে গেলে সে দেখে বলবে, হ্যাঁ হয়ে গেছে, কাজ শেষ, আমার জন্য নাজাত ক্লিয়ার। এত বছরে কিচ্ছু করতে পারলাম না। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি একদিন নয়, 2 দিন নয়, আপনি একটা ঘর বানাও, অনেক বাড়ি পরিবারে রাখার জন্য আপনার ঘর বানিয়েছেন, আপনি একটা ছোট করে ঘর বানাও, ওই ঘরের ভিতরে আপনার মাথার টুপি, আপনার রুমাল, হাজি রুমাল, আপনার ওন্না, আপনার জামা লুঙ্গি, কিছু পানির বোতল, কিছু শুকনো খাবার ওই জায়গায় থাকবে, নামাজের মুসাল্লা থাকবে। আপনি জোহরে নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়ে ইয়া রাফিউ ইয়া দাইহি আল্লাহর দরবারে একটু কান্নার চেষ্টা করেন। আপনার কান্না আসলো না, চেষ্টা করেছেন, ছেড়ে দাও। এশার নামাজের পরে একটু আল্লাহর কাছে কান্নার চেষ্টা করো, কান্না আসলো না, ছেড়ে দাও। ফজরের নামাজে একটু কান্না চেষ্টা করো, কান্না আসলো না, ছেড়ে দাও। আপনি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসকে মাস যখন করবে, আল্লাহর দরবারে যখন কান্না চেষ্টা করে চোখ থেকে যখন অটোমেটিক পানি জারি হয়ে যাবে, তখন বুক ফুঁকে আল্লাহর শুকরিয়া করে বলবে, আল্লাহ এতদিন আমার গুনার ভাগ বেশি ছিল, নেকির ভাগ কম ছিল, কিন্তু আমার রহমত দিয়ে আমার অন্তরের দরজা খুলে দিয়ে চোখ থেকে যখন পানি জারি হয়েছে, আমার দিল, আমার অন্তর বলে, আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে গেছেন।
তবে এতটুকু খেয়াল রেখে দাও, আপনারা আমরা যারা ইবাদত করি অধিকাংশ এই নামাজটা তো শরীর নাড়াচড়া নামাজ দেবো। আপনি আল্লাহর প্রতি এমন করে ইবাদত করবেন, পৃথিবীর ব্যক্তির ইবাদত আপনার ইবাদত আসমান আর জমিন পার্থক্য হয়ে যাবে। আপনি যদি 2 বছর 3 বছর এমন করে যদি মশ করো, আল্লাহ যদি রাজি থাকে নবীর দিদার পেয়ে যাবে। নবীর দিদার পেয়ে গেলে স্বপ্ন হালাতে নবী তোমাকে বলবে, আমার উম্মত তোমার জন্য এই খেজুরের বাগানটা তোমায় দিলাম, এটাই তোমার ঘর দিলাম। তুমি যখন স্বপ্ন হালাতে আমার দিদার পাবে, স্বপ্ন যখন দেখবে তুমি এই ঘরে এসে বিশ্রাম করবে আর এখানে তুমি খেজুরের ফল খাবে। 70টা ফেরেশতা দুনিয়াতে আমি হাজির করব, তোমার বিপদ আপদ থেকে হেফাজত করবে। ওই জন্য আল্লাহর কোরআন জানিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নেই। কেন ভয় নেই? নবী দিদার পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের জন্য 70টা ফেরেশতা 24 ঘন্টা তার পিছনে ফিট করে দিয়েছে। আল্লাহ, আর বেশি কিছু এর ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ। তবে আমি আপনাকে একটাই কথা বলছি, আগিয়ে চলে যাওয়া যায়। যদি বলেন হুজুর আর কি সহজ পদ্ধতি আছে, নিচে আমি যেতে চাইনি, তবু ছোট্ট করে একটা বার বলা যায়। আপনি তাসবিহটা নিয়ে রাতের অন্ধকারে আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি যদি বলেন হুজুর আমি নামাজের তাসবিহ নামাজের দরুদ শরীফ পড়লে অনেকটা লম্বা, আমার পক্ষে সম্ভব নয়, ছেড়ে দাও। আপনি যদি 1 লাইন দরুদ পড়েন, হুজুর আমার পক্ষে সম্ভব নয়, ছেড়ে দাও। আপনি তাসবিহটা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো নবীর নামে দরুদ। আপনি দরুদটা পড়েন আর টানেন, ঘুমের ঘোর যখন বেড়ে যাবে আপনার দরুদ পড়ার শক্তিটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আপনি ঘুমিয়ে পড়লেন, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পরে ঘুম যখন ভেঙে যাবে, আবার তাসবিহটা আপনি হেতড়ে খুঁজে নিয়ে আবার তাসবিহ পাঠ করেন। আবার 10 মিনিট পরে 5 মিনিট পরে ঘুমিয়ে পড়বেন, আবার তাসবিহটা পড়া বন্ধ হয়ে যাবে। এমন যদি করতে পারা যায়, আল্লাহ শপথ করি আল্লাহ যদি রাজি থাকে, ঘুমের ভিতরে নবীর দরুদ পড়ার কারণে নবীর দিদার নসিব হয়ে যাবে। তাহলে এত কোন সিস্টেম থাকতে আমরা কোন সিস্টেম কি মা পালন করেছি? আমার কথা কি রাগ করছেন নাকি? কোন সিস্টেম পালন করেছি? কোন সিস্টেম পালন করিনি। নাতির পাশায় ফোড়া হয়েছে কেঁদেছি, বৌমার অপারেশন করতে হয়েছে, বাচ্চা সন্তান আসার জন্য কেঁদেছি, বড় ছেলে চাকরি রিটার্ন হয়ে গেছে কেঁদেছি, পাশের বাড়ি একজন হঠাৎ মারা গেছে কেঁদেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের জন্য কাঁদে সে তো মুহূর্তে আল্লাহকে চিনে ফেলে। নিজের জন্য খুব কম কাঁদি, তাই না? নিজের জন্য কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, বাড়ি পরিবার সদস্যকে বাঁচাও, আগে নিজে বাঁচো। তবে আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় এটা হলো পিত্তরি করে কথা আমি আপনার কাছে বললাম। ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এমন কিছু আমাদের সমাজে ব্যক্তিরা আছে বলতে চায় না, কিন্তু আমি তাদের দেখে কন্ডিশনটা কিছুটা বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, দাদু ভাই নবীর দিদার কতবার হয়েছে বলো? ফাঁকি দিলে হবে না। দাদু ভাই আমার কানে কানে বললেন 9 বার। মনটা ছোট হয়ে যায়। আবার দাদু ভাইকে পরের মাসে জিজ্ঞাসা করলাম, নবীর দিদার কতবার হয়েছে? দাদু ভাই বলছে 13 বার। আবার পরের মাসে জিজ্ঞাসা করলাম, দাদু ভাই নবীর দিদার কতবার হয়েছে? বলল বাবা আমাকে জ্বালাস না। দাদু ভাই একটা বার বলো। বলল এই পর্যন্ত 21 বার হয়ে গেছে। তার কারণ একটা ছুরিতে যখন ধার থাকে না, ধার তুলতে একটু কষ্ট হয়, ধার যখন হয়ে যায় হালকা করে ঘষবে আর ওটা ইস্পাত তৈরি হয়ে যায়। যখন নবীর দিদার একটা বার শুরু হয়ে যাবে, আপনি ইবাদত করবেন, জিকির করবেন, দরুদ পড়বেন, ওটা তো আরো ধারে 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 ইস্পাত। চেষ্টা করলে মুহূর্তে নবী পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? চেষ্টা করলে তখন অত আর কষ্ট করতে হবে না, কেন ইস্পাত হয়ে আছে। চাইবেন, ইচ্ছা করবেন, হাজির। আল্লাহ
ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা মসজিদে সেজদা দেই, আমরা বাড়ি বারান্দা সেজদা দেই, আসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দেওয়া হয়। এই সেজদা ইমামের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মুসল্লির কদমের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের পিলিয়ার পাঁচিল দেওয়ালের কোলে পড়তে পারে। কিন্তু আল্লাহর নবী জানিয়েছেন এই সেজদা আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আল্লাহর নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তাহলে সেই নামাজটা যদি বড় ইবাদত হয়, হিসাব করে দেখেছেন ওই নামাজে আল্লাহর নিয়ম যতটা না আছে আমার নবীর নিয়ম তার চাইতে বেশি আছে। যদি বলেন হুজুর ব্যাখ্যা বলো, হয়তো আপনারা জীবনে শোনেননি, আর যদি বা শুনে থাকেন সংখ্যায় কম। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আগিয়ে যাও, মসজিদে নামাজ পড়তে যাবেন কিংবা বাড়িতে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কথা বলেন বাবু, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আল্লাহ নবীকে এত ভালোবাসে, আপনি মসজিদে যখন নামাজ পড়তে যাবেন তখন আপনি প্রথমে ডান পা দিয়েছেন, মসজিদে ডান পা দিতে হয়। এটা কোরআনের ব্যাখ্যা না হাদিসের ব্যাখ্যা? এটা হলো হাদিস। আপনি মসজিদে উঠে আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক আপনি দোয়া পড়বেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে ইলা শাহামাতি উদুনাইহি কানের লতির কাছ কিংবা কান পর্যন্ত হাত ঠেকাবেন, এটা কোরআন নয়, এটা হাদিস। আপনি নিয়াত করবেন, নিয়াতটা কোরআন নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা হলো হাদিস। আপনি তাহারিমা বাঁধবেন নাভির নিচে, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা দোয়া সানা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, কোরআন পড়তে গেলে পড়ি, তবে কোরআনের কোনো আয়াত নয়, ওটা হলো হাদিস। প্রতি সূরা পড়তে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, ওটা কোরআনের আয়াত নয়। ওই জন্য সূরার উপরে লেখা আছে, সূরার ভিতরে নেই, ওটা হলো হাদিস। আপনি এত দূর পর্যন্ত এসেছেন নামাজ পড়তে, এতক্ষণ পর্যন্ত হাদিস চলছিল, কোরআন ছিল না। এরপরে সূরা ফাতিহা পড়লেন, ওটা হলো কোরআন। আর একটা সূরা পাঠ করলেন, ওটা হলো কোরআন। আল্লাহু আকবার বললেন হাঁটুতে হাত দিয়ে, ওটা হলো হাদিস। সুবহানা রাব্বিয়াল আযীম বললেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বললেন, ওটা কোরআনে আসেনি, ওটা হলো হাদিস। সিজদা দুই সিজদার মাঝখানে দোয়া পড়লেন, ওটা হলো হাদিস। আত-তাহিয়াতু বললেন, ওটা হলো হাদিস। দরুদ শরীফ পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরালেন, আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বললেন, কোরআন নয়, ওটা হলো হাদিস। মোনাজাতের শেষে বিরহমাতিকা কিংবা পূর্ণাঙ্গ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ওটা হলো হাদিস। কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আর সেই নামাজে কোরআনের পার্সেন্টেজ হলো 2%, নবীর পার্সেন্টেজ হলো 8%। এখানে প্রমাণ হয়ে যায় নবী ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। আরেকটু জোরে বলে, আমি কি কোনো গল্প করছি? আমি অনেক হাদিস পড়া যেতে পারে, হয়তো আমরা সেভাবে বুঝতে পারবো না। যেভাবে বুঝতে পারবো আমি সেই বাংলা ভাষায় সহজে বলার চেষ্টা করছি। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, তাহলে ওটাই হলো সবচাইতে বড় ইবাদত। ইবাদত করতে গেলে আগে হাদিস পড়তে হয়, শেষে হাদিস পড়তে হয়। আপনি কোরআন পড়বেন, আগে হাদিস পড়তে হয়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, ওটা হলো হাদিস। আপনি কোরআন পড়ার শেষে বলবেন সাদাকাল্লাহুল আলিউল আযীম, আল্লাহ যা বলে সত্য বলে, ওটা হাদিস। ওয়া সাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, নবী যা বলে সত্য বলে, ওটা হলো হাদিস। আপনি ওয়াজ করবেন, বেশি নবী
নবীর হাদিস পড়তে হয়, আপনি হজে যাবেন সেখানে নবীর হাদিসের নিয়ম পালন করতে হয়, আপনি মাইয়েতকে দাফন করবেন সেখানে নবীর হাদিসের নিয়মে পালন করতে হয়। ওই জন্য আমার আল্লাহকে পেতে গেলে আমার নবীকে ফলো করতে হয়। কেন নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে রাসূল বলেছেন আমি নবী যেখানে আমার আল্লাহ রহমত দয়া মায়া সেখানে। চলেন নবী আর একটা হাদিস শরীফে বললেন, এক নম্বরে বললেন মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ ও তিনি রহমত থেকে সরিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন মান আতানি, কেউ যদি আমাকে বুকে টেনে নেয় ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন তোমরা আমাকে অনুসরণ ভালোবাসা খুশি করতে গেলে ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ, আবার হাবিবকে রাজি খুশি মোহাব্বত করলে আমাকে করা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তবে আমার হাবিবকে মোহাব্বত করলে আমি আল্লাহ তোমাদের একটা তাবারক সিন্নি দেব, সেটাই হলো আমার রহমান রহিমের নামের খাতিরে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। অনেক সমাজে দল মত বার হয়েছে, এটা হালাম ওটা হারাম, ওটা জায়েজ ওটা না জায়েজ, ওটা বেদাত ওটা হাদিসে নেই, ওটা নবী ভুল বলেছে, ওটা এ করেছে সেই করেছে। এমন ইন্টারনেটে হাজারো বক্তব্য আমাদের ছেলেদের চোখে আসে না আসে না আসে। রাসূল একটা হাদিস শরীফ বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। শুধু এই হাদিসটাই মাঝে মাঝে খেয়াল করবেন যে পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। যারা ওইগুলো করছে ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান নেই। কোরআন হাদিসের ক্যামেরালে দেখবে ইসলাম আছে ঈমান নেই। নবীর পক্ষে যা বলবো সব বলবে, এগুলো জয়ীব, এগুলো জাল হাদিস, এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট, কোনো হাদিস নেই। আদৌ কিন্তু হাদিসই আছে। কাঁকড়া খাওয়া জায়েজ কিনা সেটাই কিন্তু ভিডিও করে দেখাচ্ছে। নবীর নাম শুনে চুমু খাওয়া হারাম, ওটাও বিজ্ঞাপন দিচ্ছে। বাচ্চা, ছোট বাচ্চা 2.5 মাস 3 মাস 6 মাস, তার যৌন অঙ্গে পাছায় এখানে সেখানে হাজার জায়গায় চুমু খাচ্ছে, ওটা জায়েজ। নবীর নামে চুমু খাওয়া হারাম, ওটাই নিয়ে চিল্লাচিল্লি শুরু করেছে। তাহলে নবীর চাইতে বাচ্চার পাছার দামের মর্যাদা বেশি আছে। তাই রাসূল বলেছে পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ, আগামী কালকের এই বিষয় নিয়ে হাওড়া জেলা উলুবেড়িয়ায় ছিলাম, প্রচুর ঘটাঘটি, প্রায় 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা। এই জলসা হচ্ছে আপনাদের মাহফিল, যেখানে গেট করেছেন ঢালাই রাস্তা, ঠিক অপোজিটে আর একটা গেট, ওটা হচ্ছে আলাদা কম আর এটা হচ্ছে আলাদা কম। বক্তব্য সেদিনটা খুব ভাইটাল হয়েছিল। তাও বলে দিয়েছিলাম আমার যারা বক্তব্য শুনছো মাইকে যদি সমস্যা থাকে আসার জন্য ওয়েলকাম, তবে মফিজুল চলে যাওয়ার পরে যেন চায়ের দোকানে খেমটা নাশন করো না, তাতে কোনো লাভ হবে না। তাও বলেছিলাম। অস করছি, ওদের হুজুর বক্তব্য করছে, পুরো স্পষ্ট শোনা যাচ্ছে বক্তব্যটা ভুল, এখান থেকে ডাইরেক্ট চ্যালেঞ্জ জানিয়েছে, ভুল ধরেছি, পারিস তা আমার এখানে আয় একটা বার। আর আমরা যেটা বলছি একটা বার মাইকে বলছে ভুল বলেছে, সঙ্গে সঙ্গে সালাম কিয়াম করে দিয়ে তোর স্টেজে গিয়ে আমি বসে থাকবো, জনগণ বুঝে যাবে কোনটা আসল আর কোনটা নকল। একটা বার ডাকে না। কথা বুঝতে পেরেছেন? আমরা যাবার জন্য তৈরি। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার নবীকে ভালোবাসা সম্পর্কে বলছিলাম। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, হাদিসটা মিশকাতে এসেছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। নবী বললেন তুমি জান্নাতে যাবেন, বালহুম ইউসাল্লুনা, কতটা নামাজ পড়লেন? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন আয়াসুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর আমি ফরজ রোজা রাখি কিন্তু বেশি রোজা রাখতে পারি না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন আয়াহুদ্দুনা, তুমি কতবার হজ করেছো? হুজুর আমি বেশি হজ করতে পারলাম না। আল্লাহ নবী গালটা চেপে হেসে বললেন ও আমার সাহাবা, এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে তুমি কি করে জান্নাতে যাবে? জবাব দাও। সাহাবাটা কেঁদে বললেন হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ যাকাত কম আছে,
আছে স্বীকার করলাম, কিন্তু আপনার ভালোবাসা আমার অন্তরে আমি ঘাটতি দেই না। সাহাবাটা হেঁটে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, পৃথিবীতে কোনো জান্নাতি ব্যক্তি যদি জীবিত অবস্থায় দেখতে যদি চাও, তোমরা ঘর থেকে বার হও। যিনি পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসা সবচাইতে দাবিদার করেছেন, ওই ব্যক্তি হলো দুনিয়াতে জান্নাতি। জান্নাতি